এক শ্রেণীর মানুষ আছে, তাদের যে কাজগুলি, তারা পৃথিবীতে যে কাজগুলি করে এগুলো মনে করে যে এগুলো খুব ভালো কাজ করছি আমরা, এগুলো আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, এটা মনে করে। এটা খুবই খারাপ। কাজেই সম্মান পেতে হলে আল্লাহর অভিমুখী হও, তাহলে তুমি সম্মান লাভ করতে পারো। ইলাইহি আসাদুল কালিমুত তাইয়্যিব, আরোহণ করে তার প্রতি পবিত্র বাক্যগুলি, মানে পবিত্র বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপরে দুরূদ, সালাম, কোরআনের যে কোনো ছোট আয়াত, এগুলি সব কালেমায়ে তাইয়্যিব, এগুলো আল্লাহর কাছে আরোহণ করে। ইলাইহি আসাদুল কালিমুত তাইয়্যিব, পবিত্র বাক্যগুলি আল্লাহর দিকে আরোহণ করে, কিন্তু আমলে সলে ইয়ারফাহু, আমলে সলে তাকে উপরে তোলে, আমলে সলে তুলবে। আমলে সলে যদি না থাকে তাই কালেমায়ে তাইয়্যিবগুলি উপরে উঠবে না। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আমলে সলে ইয়ারফাহু, যেখানে শুধু আমলে সলে কথা বলা হয়েছে। মেইন সাবজেক্টে পাস করলে তখন এডিশনাল সাবজেক্ট নাম্বার যোগ হবে। আর তাহলে দেখা গেল যে আমলে সলে এটা যদি না থাকে, তাহলে তার এই ছোটোখাটো আমল, যে কে রেস্কার, এগুলো তো করে মানুষকে এগুলো করিয়ে বেঁচে চলে যাব, কিন্তু তার মধ্যে বড় আমলগুলি নাই, ফরজগুলি নাই, তার কাজ হবে না। আল্লাহ যে সিস্টেম, কলেমায়ে তাইয়্যিবা যে বৃক্ষের সাথে আল্লাহ তুলনা করে, গাছ, ওই গাছের মতোই। গাছে যদি শিকড় ঠিক না থাকে তাহলে কাণ্ড থাকবে না, কাণ্ড না থাকলে শাখা প্রশাখা থাকবে না, শাখা প্রশাখা না থাকলে ফলমূল ধরবে না। কলেমায়ে তাইয়্যিবা একটা গাছের সাথে আল্লাহ তুলনা করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসাই আল্লাহর, যিনি সৃষ্টিকর্তা আকাশসমূহ এবং পৃথিবীর। জাইলুল মালাইকাতে রুসুলান, এবং সৃষ্টিকর্তা তিনি ফেরেশতাগণকে রুসুলান, রসুল হিসাবে, অর্থাৎ ফেরেশতাগণকে তিনি রসুল হিসাবে নিযুক্ত করেন। উলি আজনিয়াতেন, যারা পাখার মালিক, উলি মানে মালিক, আজনিয়াতেন পাখা, পাখার মালিক। মাসনা সুলাসা রুবা, 2, 3, 4, এভাবে বিভিন্ন ফেরেশতার বিভিন্ন রকমের আকৃতি আল্লাহ দিয়েছেন। তো ফেরেশতার আকৃতি কীরকম? তারা পাখনা বিশিষ্ট, পাখা বিশিষ্ট। মাসনা 2, 3, রুবা 4, ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা, তিনি বাড়িয়ে দেন সৃষ্টির মধ্যে তিনি যা তিনি ইচ্ছা করেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। ফেরেশতাদের স্বাভাবিক অবস্থা, জিবরিল আমিনের তো পাখা অনেক বেশি। তো আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে তিনি যাকে যে কর্তব্য দেন, সেই কর্তব্য পালন করার জন্য যা দরকার সেই পরিমাণ ক্ষমতা তাকে দান করেন। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, এটা আল্লাহর ঘোষণা। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, যা খুলে দেন আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে তার রহমত, মানুষের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার যে রহমতের দরজা খুলে দেন, ফালা মুমসিকা লাহা, উহার কেউ ফেরত, মানে মুমসেক মানে ঠেকানো, প্রতিহত করার কেউ নাই, উহা ঠেকানোর বা প্রতিহত করার কেউ নাই। অমায়ুমসেক, এবং যা তিনি ঠেকিয়ে দেন, প্রতিহত করেন, ফালা মুরসালা মিন বা'দি, কেউ নাই যে আল্লাহর পরে সেটা আবার পাঠাতে পারেন, এমন কেউ নাই। হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং মহাকৌশলী আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর নিয়ামতগুলি তোমাদের উপরে, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতগুলি, এগুলি স্মরণ করো।
হালমেন খালেকেন গায়রুল্লাহ, আছে কেউ সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া? ইয়ারজুকুমিনার সমাজে রিজিক দেয় তোমাদেরকে আকাশ হতে, আল্লাহতে অথবা পৃথিবী হতে। লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, অথবা কীভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ। এই যে আল্লাহর সৃষ্টি, উস্কুরু নেমতাল্লাহ আলাইকুম হালমেন খালিকেন গায়রুল্লাহ ইয়ারজুকুম, যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো সৃষ্টিকর্তা নাই যে তোমাকে রিজিক দিতে পারে। এবং আল্লাহ তাআলা আমাদের যে দেহ দান করেছে, আমাদের দেহটা, এইটাও চিন্তা করেন, এই প্রত্যেকটা অংশ আল্লাহ তাআলা কীভাবেই সৃষ্টি করেছেন। এটা যখন আমরা বিপদে পড়ি তখন আমরা বুঝি যে একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গ কীভাবে জড়িত। আপনি হয়তো মাথায় দরদ, কিন্তু আপনি চলাফেরা করতে পারছেন না, মাথার পায়ে লাগছে, পাড়া দিলে মাথায় লাগছে। হাতে দরদ বা শরীর যে কোনো এক জায়গা, এইটা কিন্তু সমস্ত শরীরকেই আপনার কভার করে, টানে। তেমন একটাভাবে আল্লাহ সৃষ্টি করছেন, আশ্চর্যভাবে। রিজিকের ব্যাপার তো তার আছেই। ওয়াইউ কাজুকা ফাকাত কুজবা তুরসুল কাবলেকা ওয়াইল্লাহ তুরজাউল উমুর, যদি ওরা আপনাকে মিথ্যা সাব্যস্ত করে, ফাকাত কুজবা তুরসুল কাবলেকা, অবশ্যই মিথ্যা সাব্যস্ত করা হয়েছে অনেক রসুলগণকে আপনার আগে অনেক রসুলগণকে এরা মিথ্যা সাব্যস্ত করেছে। ওয়াইল্লাহ তুরজাউল উমুর, এবং আল্লাহর কাছে সমস্ত কাজ ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে আল্লাহর কাছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যেন ধোকায় না ফেলে দুনিয়ার জীবন। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং আল্লাহর ব্যাপারে যেন তোমরা চরমভাবে ধোকা না খাও, প্রবঞ্চনার মধ্যে না পড়ো। আল্লাহ শয়তান, তুই পাপ কর, আল্লাহ মাফ করে দেবে, তোর কোনো ভয় নাই, তুই পাপ কর। এভাবে শয়তান কিন্তু মানুষকে নানা রকম খারাপ বুদ্ধি দেবে। ইন্না শয়তান লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য দুশমন। ফাত্তাখিযু আদুওয়া, তোমরা গ্রহণ করো তাকে দুশমন হিসেবে, তোমরা তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয়ই ডাকে তার দল, শয়তানের দল ডাকে মানুষদেরকে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে মানুষেরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারে। সাঈর মানে জ্বলন্ত আগুন। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কাফের তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য সে ক্ষমা, ও আজরুন কাবীর, এবং বড় পুরস্কার। আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাহু হাসানা, সেই ব্যক্তি কি ওই ব্যক্তি সমান যে হেদায়েতের উপরে আসে? আফামান, যে ব্যক্তি যুয়িনা লাহু সুসজ্জিত করা হয়েছে তার জন্য, সু আমালি তার খারাপ কাজগুলি, ফারাহু হাসানান, অথবা সে খারাপ কাজগুলি ভালো দেখে, মনে হচ্ছে এগুলি আমার ভালো, এটি সে মনে করে। আফামান যুয়িনা লাহু সু আমালি ফারাহু হাসানান, সেই ব্যক্তি ওই ব্যক্তির সমান যে সুসজ্জিত করা হয়েছে তার জন্য তার খারাপ কাজগুলি তার কাছে শোভনীয় করে তোলা হয়েছে, এগুলি যেন ভালো। ফারাহু হাসানা, এবং সেগুলিকে সে দেখে উত্তম। ফাইনাল্লাহ ইয়াদুল্লু মাইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিপদগামী করেন যাকে ইচ্ছা করেন। ওয়াহদি মাইয়াশা, এবং যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, তাদের উপরে আফসোস করে যেন আপনার জীবনটা শেষ না হয়ে যায়। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, তাদের উপরে আফসোস করে করে আপনার জীবনটা যেন শেষ হয়ে না যায়। ইন্নাল্লাহ আলিমু বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ জানে যা তারা করে। এক শ্রেণীর মানুষ আছে, তাদের যে
কাজগুলি, তারা পৃথিবীতে যে কাজগুলি করে এগুলো মনে করে যে এগুলো খুব ভালো কাজ করছি আমরা, এগুলো আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, এটা মনে করে। এটা খুবই খারাপ। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহ, আল্লাহ তিনি আরসালা রিয়াহ, যিনি পাঠিয়েছেন বাতাস, ফাতুসিরু সাহাবান, অথবা বাতাস বহন করে মেঘগুলিকে, ফাসুকনাও এলা বালাদের মায়ের, অথবা আমি পান করাই ওই মেঘকে এলা বালাদের মায়ের, এক মৃত শহরের উপরে, মৃত শহরকে ওইটা আমি পান করাই দিই বৃষ্টি পানিটা। এই না বিল আওদা, অথবা আমি জীবিত করি উহার সাহায্যে পৃথিবীকে, বা দামাতে উহার মৌতের পরে, পৃথিবী ঝুঁকিয়ে যাওয়ার পরে আমি পৃথিবীকে সঞ্জীবিত করি। কাযালিকা নুশুর, এভাবে তোমরা হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে আমাদের হাসরটা এভাবেই হবে যে এক পশলা বৃষ্টির মাধ্যমে আমরা সবাই হাসরের ময়দানের মাটির থেকে ফুটে ফুটে বের হব। যেরকম বৃষ্টি পড়লে গাছপালা সব ফুটে ফুটে সকালবেলা বের হয়, ওইভাবে। মানখানা ইউরুদুল ইজ্জাতা ফাইন্না ফালিল্লাহ ইজ্জাত জমিয়া, যে চায় সম্মান, মানখানা ইউরুদুল ইজ্জাতা, যে চায় সম্মান, ফালিল্লাহ ইজ্জাত জমিয়া, অতএব সমস্ত সম্মানের মালিক আল্লাহ। কাজেই সম্মান পেতে হলে আল্লাহর অভিমুখী হও, তাহলে তুমি সম্মান লাভ করতে পারো। ইলাইহি আসাদুল কালিমুত তাইয়্যিব, আরোহণ করে তার প্রতি পবিত্র বাক্যগুলি, মানে পবিত্র বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপরে দুরূদ সালাম, কোরআনের যে কোনো ছোট আয়াত, এগুলি সব কালেমায়ে তাইয়্যিব, এগুলো আল্লাহর কাছে আরোহণ করে। ইলাইহি আসাদুল কালিমুত তাইয়্যিব, পবিত্র বাক্যগুলি আল্লাহর দিকে আরোহণ করে, কিন্তু আমলের সলে ইয়ারফাহু, আমলের সলে তাকে উপরে তোলে, আমলের সলে তুলবে। আমলের সলে যদি না থাকে তাই কালেমায়ে তাইয়্যিবগুলি উপরে উঠবে না। বিরাট ব্যাপার, এটা বিরাট ব্যাপার। আমলের সলেও ইয়ারফাহু, যেখানে শুধু আমলের সলের কথা বলা হয়েছে। মেইন সাবজেক্টে পাস করলে তখন এডিশনাল সাবজেক্ট নাম্বার যোগ হবে, আর তাহলে দেখা গেল যে আমলের সলে এটা যদি না থাকে তাহলে তার এই ছোটোখাটো আমল, যে কে রেস্কার, এগুলো তো করে মাসমলকে এগুলো করিয়ে বেসে চলে যাব, কিন্তু তার মধ্যে বড় আমলগুলি নাই, ফরজগুলি নাই, তার কাজ হবে না। আল্লাহর সিস্টেম, কলেমায়ে তাইয়্যিবা যে বৃক্ষের সাথে আল্লাহ তুলনা করে, গাছ, ওই গাছের মতোই। গাছে যদি শিকড় ঠিক না থাকে তাহলে কাণ্ড থাকবে না, কাণ্ড না থাকলে শাখা প্রশাখা থাকবে না, শাখা প্রশাখা না থাকলে ফলমূল ধরবে না। কলেমায়ে তাইয়্যিবা একটা গাছের সাথে আল্লাহ তুলনা করছে। আল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা খারাপ কাজের ষড়যন্ত্র করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ও মাকরু উলাইকা ওয়াবুর, এবং তাদের মকর সেদিন সব ধ্বংস হবে। এই ষড়যন্ত্রগুলি সবই ধ্বংসপ্রাপ্ত হবে, এগুলি কোনো কাজে আসবে না। আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি হতে, সুম্মা মিন নুতফাতিন, তারপরে বীর্য হতে। আদমকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ মাটি হতে, এরপর আদম থেকে হাওয়া, এই দুজন সৃষ্টি করার পরে আমাদের যে মাটির অংশ আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিয়েছে। সুম্মা মিন নুতফাতিন, এরপর নুতফা হতে, মানে শুক্রবিন্দু হতে, সুম্মা জাআলাকুম আজওয়াজা, অতঃপর বানিয়েছেন তোমাদেরকে জোড়া, নারী পুরুষ জোড়া জোড়া করে আল্লাহ সৃষ্টি করেছে। ওমা তাহমিলু মিন উনসা, এবং বহন করে না কোনো মিন উনসা, কোনো নারী কিছু বহন করে না, ওলা তাদাউ, এবং কোনো প্রসবও করে না, বহনও করে না, এবং কোনো সন্তান প্রসব করে না, ইল্লা বিইলমিহি, আল্লাহর জ্ঞানের বাইরে। এগুলো সব আল্লাহর জ্ঞানে যেগুলি নির্ধারণ হয় সেইটি হয়, যেটি সে ধারণ করে সেইটি প্রসব করে।
আমায়ু আম্মর মুহাম্মারেন, এবং বয়স দেওয়া হয় না কোনো বয়সওয়ালাকে। যেমন আমরা বয়স পেয়েছি বয়সওয়ালা, তো আমায়ু আম্মর মুহাম্মারেন, বয়স দেওয়া হয় না কোনো বয়সওয়ালাকে। ওলাইন কুসুবে নমুরহি, এবং কমানো হয় না কারো বয়স থেকে কিছু। ইল্লাফি কেতাবেন, ব্যতীত যে উহা কেতাবের মধ্যে লেখা আছে। ইন্দিয়া জালিকার আলাই আসে, এবং এগুলো আল্লাহর কাছে খুবই সহজ। কাজে কাকে হায়াত বাড়াই দেওয়া হলো, কাকে কমাই দেওয়া হলো, এটা সব আল্লাহর কালামে লেখা আছে, এটা সবই সহজ। হায়াত বাড়ানোর বিষয়টা তো বোঝেন আপনারা। হায়াত বাড়ানোর বিষয়টা হলো, আপনার হায়াত যদি বাড়ানো হয়, আপনার সামনে বরজাক আছে, মৃত্যুর পরে বরজাক, ওই বরজাক থেকে আপনাকে হায়াতের সাথে মিশিয়ে দেওয়া হবে। আর যদি হায়াত কমাই দেওয়া হয়, তাহলে আপনার হায়াত বরজাকের সাথে মিশিয়ে হায়াত কমাই দেওয়া হবে। কিন্তু অপরের হায়াত, কারো হায়াত কেউ দিবে না। এবং সমস্ত মানুষের হায়াত একই হায়াত, একইভাবে জন্ম, একইভাবে মৃত্যু, একইভাবে হাসর, এবং একইভাবে আবার হয়তো এদের একটা সমাপ্তি ঘটবে। কোনো মানুষ কেউ হচ্ছে ছোটো না বড় না। অমাইয়াস্তাবিল বাহরান, অমাইয়াস্তাবিল বাহরান হাজা আজবুন ফুরাতুন সায়গুন সরাবু ও হাজা মেলুন উজার। আল্লাহ বলেন, দুইটা সমুদ্র সমান নয়। অমাইয়াস্তাবিল বাহরান, দুইটা বাহরান মানে দুইটা সমুদ্র স্রোত সমান নয়। হাজা আজবুন ফুরাতুন, এইটা দেখেন মিশা, ফুরাতুন মানে সুপেয়, সায়গুন সরাবাহু, এবং তার পান অতি গতিশীল। সায়গ মানে চলাচল করে, যেটা গতিশীল মানে মানুষ খুব সহজেই মুখে নেয়, পান করে, ইত্যাদি করে। সায়গুন যার গতিশীল, সরাবহু যার মানে পানীয় ক্ষমতা। হাজা মেলুন উজা, যার এইটা হচ্ছে লবণ এবং তিতা। দুইটা সমুদ্র, এইটা একটা দেখাইল কি আজবন মিঠা, ফোরাতুল সুপেয়, সায়গুন সরাবাহু, এবং তার মানে পানের ক্ষেত্রে খুব সহজে পান করা যায়। হ্যাঁ, আর এটা হলো কি ও হাজা মেলুন উজাজ, এটা হলো লবণ, উজাজ এবং তিতা। অমিন করলেন তাকুল রহমান তরিয়া, উভয় থেকেই তোমরা খাও তাজা গোস্ত। মানে তোমরা টাটকা মাছ, লবণ পানিরও মাছ খাও, মিষ্টি পানির মাছ তোমরা খাও। এই যে এটা কোরাল মাছ, এই যে দেখা যায় না, কোরাল মাছ কিন্তু লবণ পানির মাছ। কোরাল মাছ, তারপরে এই রামসোস মাছ, এগুলি কিন্তু এটা আমাদের দেশে পাওয়া যায়, রামসোস। ওটা ছোটগুলোর ভেটকি বলা, ওগুলোই বড় হলে কো। হ্যাঁ, ওগুলো কোরাল, ওই একই মাছ একই। ওরা মিষ্টি পানিতেও হয়, কিন্তু গরম মানে লবণ পানি দিয়ে ওটা বেশি হয়। আচ্ছা, মেন করলেন তাকুলু না লাহমান তরিয়া, উভয় থেকেই তোমরা তাজা গোস্ত খাও। তাস্তাখরাজু না হিলিয়াতান, এবং উভয় সমুদ্র থেকে তোমরা বের করো হিলিয়াতান মানে তোমাদের জিওর গহনা। চাল বাসু না, যা তোমরা পরিধান করো। অতারাল ফুল কাফিহে, এবং দেখবে তুমি উহার মধ্যে নৌকা, বোঝাই নৌকা, ওই নদীর মধ্যে, উভয় নদীর মধ্যে। ফিহে মামাখেরা, যে সেগুলি পানি চিরে চিরে চলছে। মামাখেরা মানে পানির বক্ষ চিরে চিরে চলছে। অলেতাব তাগুম ফাদলিহি, আর যাতে তোমরা অনুসন্ধান করতে পারো আল্লাহর অনুগ্রহ, ওরা আল্লাহ কুন চাষ করুন, এবং যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এই দুটা সমুদ্রের কথাই আল্লাহ বললেন, যে দুটা পানির সমুদ্র এভাবেই আল্লাহ তাআলা রাখছেন। ইউলুজুল লাইলা ফিন নাহার, তিনি ঢুকিয়ে দেন রাতকে দিনের মধ্যে। রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দিলে তখন দিন ছোট হয়ে যাবে, হইতে হইতে দিন হবে 9 ঘন্টা, রাত হবে 15 ঘন্টা।
ইউলুজুল লাইলা ফিন্নাহার, ঢুকিয়ে দেন রাতকে দিনের মধ্যে। ওই ইউলুজুল নাহার, এবং ঢুকিয়ে দেন দিনকে ফিল লাইলে, রাতের মধ্যে। আর সাক্ষারা শামস আল কমরা, এবং কাজে নিয়োগ করেছেন চন্দ্র এবং সূর্যকে। সাক্ষারা মানে কাজে নিয়োগ করা, কাজে নিয়োজিত রাখা। কাজে নিয়োজিত রেখেছেন অথবা বাধ্য করেছেন চন্দ্র এবং সূর্যকে। কুল্লু ইয়াজারে মুসলমান, প্রত্যেকটি চলে একটি নির্ধারিত কাল পর্যন্ত। এটা চলার একটা কাল আছে, সেই কাল পর্যন্ত চলবে। এই সময় ফুরিয়ে গেলে আর চলবে না, এটা তখন এটা অকেজ হয়ে যাবে। জালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ, তোমাদের রব, যার গুণ কি যে তিনি কখনো দিনকে রাতের মধ্যে ঢুকান, কখনো রাতকে দিনের মধ্যে ঢুকান, চন্দ্র সূর্যকে কাজে লাগান, নৌকাগুলি কীভাবে চলে, এগুলি সব আল্লাহর কুদরত। জালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, লাহুল মুলক, তার সাম্রাজ্য, রাজত্ব তার। আল্লাযীনা তাদউনা মিন দুনিহি, এবং তোমরা যাদেরকে ডাকো আল্লাহ ব্যতীত, মা ইয়ামলিকুন মিন কিতমির, সেই খাজুরের মানে বিচির, যে কিতমির মানে খাজুরের বিচির উপরে যে থাকে আবরণ, এই আবরণেরও তোমরা কেউ মালিক না। কিতমির, খেজুরের খোসার উপরে, খেজুর খেয়ে ফেলাইলে ওই বিচির উপরে একটা পাতলা আটি, ওটা কিতমির। ইন তাদুম লা ইয়াসমাউ দুআকুম, ওই মুশরিকরা যাদেরকে ডাকে তাদের সম্পর্কে আরো বলছেন। ইন তাদুম, যদি তোমরা তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআকুম, তারা তোমাদের ডাক শুনতে পায় না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাহুম, হ্যাঁ আল্লাহ যদিও শুনতে পায় কিন্তু তোমাদের জবাব দিতে পারে না। হয়তো বা শুনতে পারে বা আল্লাহ শুনতে পারেন, কিন্তু তোমাদের কথার জবাব দিতে পারে না। মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, এবং কিয়ামতের দিন তারা অস্বীকার করবে তোমাদের এই অংশীদারিত্ব। তোমরা তাদের আল্লাহর সাথে শিরিক করেছো, অংশীদার সাব্যস্ত করেছো, এইটা কিয়ামতের দিন তারা অস্বীকার করবে। আলা ইউনাব্বিউকা মিসলু খবীর, এবং আপনাকে কেউ জানাবে না এই খবীরের মতো। খবীর মানে আল্লাহ তাআলা, তিনি যেভাবে আপনাকে জানাচ্ছেন সব জিনিস, এরকম আপনারে আর কেউ জানাবে না। আসলেই তো না, কে জানে? আর আল্লাহ ছাড়া কেউ জানেও না, আর এরকম কেউ জানাতেও পারবে না। আল্লাহর কথা থেকে আমরা দূরে সরে থাকছি, এটা হলো আমাদের জন্য